16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের কাছে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জোটে না। 18 বছর বয়সে সেই ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা যেন শিশুই থেকে যায়। বয়সটা 20তে পড়লেই একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে চোখের সামনেই 5 বছর সিনিয়র ভাইদের প্রেমে পড়ে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখন সমাজ ছেলেদেরকে বলে অনার্সের বাচ্চা ছেলে। আর 2 বছর গেলেই পড়াশোনা শেষ হতে চলেছে ভেবে মেয়েরা যেন হাঁফ ছেড়ে বাঁচে, আর ছেলেদের শুরু হয় যুদ্ধ। যতই হতাশাগ্রস্ত হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাকেও বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, সংসার, বউ, বাচ্চা কিছুই হবে না, কারণ দায়িত্ব তো তাকেও নিতে হবে। ছেলেরা তখন নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দেয়। ছেলে কি করে? ছেলে কি প্রতিষ্ঠিত? অনার্স মাস্টার্স শেষে মেয়েদের জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেদের সামনে একটাই অপশন, চাকরি অথবা ব্যবসা। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরার দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন, রিজিক আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসাবাড়ি একটু সাজাতেই বয়স পেরিয়ে যায়। অতঃপর ছেলেদের সংসার জীবন। তখন সুন্দরী মেয়ে খুঁজিলেও অনেকেই বলে এই বুড়ো বেটা তো সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মেয়েও খোঁজে। অথচ বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই এই ছেলেরাই বিদেশ পাড়ি দেয়, প্রবাসের নিঃসঙ্গতাকে আপন করে নেয়, কিংবা সন্তানকে শহরের ভালো স্কুল কলেজে পড়াবার কথা ভেবে নিজে হয়তো একা একা মেসে থাকে, পরিবার থেকে অনেকটা দূরে, কারণ সেই মানুষগুলোর দেখভাল করার দায়িত্ব যে তার। কাজের বুয়া রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা কিংবা উপজেলায় পাক্ষিক মাসিক জার্নি করতে করতেই কখন যে হাড় ক্ষয় হয়ে যায়, ডায়াবেটিস বাধে, খেয়ালও থাকে না। এভাবেই বাবা মার মুখ উজ্জ্বল করতে ছেলেদের ছোটবেলার স্বপ্ন যৌবনকালের সংগ্রামে পরিণত হয়, আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবুও এই সমাজ বলে, আহ, ছেলেরা কত স্বাধীন, জীবনভর এত কিছু করার পরেও বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়ান মোটিভেট পেজটি লাইক করবেন এবং অন্যদের এই ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।